নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। রূপনারায়ণপুর পঞ্চায়েত সদস্যের নামে দুটি এসআইআর ফর্ম নিয়ে বিতর্ক। বিশিষ্ট সমাজসেবী সুব্রত পালের উদ্যোগে কালনা বইমেলা 2025 শুরু হয়েছে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ রাজনৈতিক কর্মকাণ্ড না হলেও এর পেছনে রয়েছে বিজেপি, বললেন রথীন ঘোষ। কোচবিহার সফরে রাজবংশীদের বিশেষ বার্তা মমতার। ফের হুমায়ুনের বিতর্কিত মন্তব্য। ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দাবি মন্ত্রীর। দুই বিদেশি স্ট্রাইকারকে নিয়ে মোহভঙ্গ লাল হলুদে। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রূপনারায়ণপুর পঞ্চায়েত সদস্যের নামে দুটি এসআইআর ফর্ম নিয়ে বিতর্ক। বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের রামনারায়ণপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যা শুক্লা দত্তের নামে দুটি জায়গায় কাটোয়া ও বারাবণী এসআইআর ফর্ম জমা পড়েছে। এ নিয়ে বিরোধী থেকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, একজন পঞ্চায়েত সদস্য কিভাবে দুই বিধানসভার ভোটার? শুক্লা দত্ত জানান, কাটোয়া তার বাপের বাড়ি। বিয়ের আগে সেখানে ভোটার ছিলেন। 2021 সালে বিয়ের পর বারাবণীতে নতুন ভোটার কার্ড করান এবং কাটোয়ার কার্ড বাতিলের জন্য বিএলওকে জানিয়েছিলেন, কিন্তু তা বাতিল হয়নি। শ্বশুর শাশুড়ির অসুস্থতার কারণে কাটোয়া যাওয়া হয়নি, তাই বিষয়টি জানতেন না। তিনি দাবি করেন, কাটোয়ার ভোটার কার্ড থাকলেও তিনি শুধু বারাবণী বিধানসভায় ভোট দিয়েছেন এবং এবারও শুধু বারাবণীর জন্যই এসআইআর ফর্ম জমা দিয়েছেন। আপনার যে ইয়ে রয়েছে ডবল এপিক কার্ড। হ্যাঁ, শুনছি। আমি জানতাম না যে আমার ভোটার কার্ড ওখানে বন্ধ হয়নি। তা আমি আবেদনপত্র করেছিলাম, ওখানে জমা দিয়েছিলাম। তা আমি এখন শুনছি যে আমার ভোটার কার্ড বন্ধ হয়নি, যে এখনো রয়ে গেছে। কোথায় আছে সেটা? মানে আমার বাপের বাড়িতেও রয়ে গেছে, আবার আমি এখানে নতুন করেছি। তো সেটা কত সালে করেছিলেন বাপের বাড়িতে? বাপের বাড়িতে আমার বিয়ের আগে। কোথায় সেটা? সেটা করুই, কাটোয়াতে। তো আবার এখানেও? হ্যাঁ, এখানে। আমি তো ওটা জানতাম বন্ধ হয়ে গেছে, আমি আবেদনপত্র জমা দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার জন্য। তো কি সমস্যা হচ্ছে কিছু? না, এমনি সমস্যা আমি তো জানতামই না যে আমার ওখানে ভোটার কার্ড আছে। আমি জানি বন্ধ হয়ে গেছে। এবার আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এখানে এসে গেছি, এখানে ভোটার কার্ড করেছি। এখন কি করবেন তাহলে? এখন আমি যখন জানতে পারছি, আমি তো এখানে এসআইআর ফর্ম জমা করেছি, ওদিকে আর নিশ্চয়ই হবে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিশিষ্ট সমাজসেবী সুব্রত পালের উদ্যোগে কালনা বইমেলা 2025 শুরু হচ্ছে। কালনা বইমেলা 2025 শুরু হচ্ছে 21শে ডিসেম্বর থেকে, চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। এলাকার বিশিষ্ট সমাজসেবী সুব্রত পালের উদ্যোগে বিগত 5 বছর ধরে কালনায় অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। বর্তমান যুব সমাজকে বহুমুখী করতেই সুব্রত বাবুর এই উদ্যোগ। বই মানুষের সুখ দুঃখের সঙ্গী, কিন্তু মোবাইলের যুগে তরুণ সমাজ বই থেকে বিমুখ হচ্ছেন। বই পড়ার গুরুত্ব এবং বই মানুষের জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে, সেই সমস্ত আলোচনার বিষয়বস্তু নিয়ে বইমেলার প্রতিটি দিনই থাকছেন বিশিষ্ট সাহিত্যিকরা। থাকছে নামিদামি একাধিক বইয়ের স্টল। 20 ডিসেম্বর রক্তদান শিবিরের মধ্য দিয়ে বইমেলার সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ বইমেলা সংক্রান্ত মিটিং অনুষ্ঠিত হয় বইমেলা প্রাঙ্গণে। এ প্রসঙ্গে বইমেলার প্রধান উদ্যোক্তা সুব্রত বাবু তিনি বলেন, জয় গোস্বামী, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, অর্পিতা সরকার সহ বিভিন্ন সাহিত্যিক এবং কবিরা উপস্থিত থাকছেন বইমেলার দিনে। এছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীদের তুলে ধরার জন্য তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। যেভাবে আমরা দুর্গাপূজার জন্য ওয়েট করি, যেভাবে আমরা ঈদের জন্য ওয়েট করি, সে বছরে যেমন একবারই বইমেলা আসে আমরা বইমেলার জন্য সেইভাবেই ওয়েট করি। যেহেতু অনেক বছর আগে আমরা শুনেছি যে কালনায় সরকারিভাবে একটি বইমেলা হতো, তারপর থেকে কালনায় কোনো বইমেলা হতো না। তো সেই দিকে তাকিয়ে যে মাননীয় সুব্রত পাল মহাশয় সকলকে নিয়ে, যেমন ছাত্র, যুব, প্রবীণ নাগরিক সকলকে নিয়ে যেভাবে এই মেলাটাকে করেন,
এটা আমরা সত্যি গর্বিত এবং আমরা কালনাবাসী এর দিকে তাকিয়ে থাকি যে কবে আমাদের বইমেলা আসবে। এই খুশির দিনটা একটা সবার কাছেই থাকে। কালনার ছোট খুদেদের কাছে একটা বই কিনবো বাবা মাকে নিয়ে গিয়ে, এই যেমন একটা আনন্দ, সেটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এটা তারাই জানে। বা যে যার জায়গা থেকে কিছু দরিদ্র মানুষ ধরুন যারা এখানে এসে কিছু পিঠে বা হচ্ছে যে ঝুড়ি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়ে তারা যেমন সেল করে নিজেদের জীবিকা নির্বাহন করে, সেইভাবে সব দিকে তাকিয়ে যে সুব্রত পাল মহাশয় যে এইভাবে একটি মেলা করছেন, এতে আমরা প্রচুর গর্বিত। কালনা থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ রাজনৈতিক কর্মকাণ্ড না হলেও এর পেছনে রয়েছে বিজেপি, বললেন রথীন ঘোষ। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ রাজনৈতিক কর্মকাণ্ড না হলেও প্রকারান্তে এর পেছনে রয়েছে বিজেপি। ব্রিগেডে গীতাপাঠ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বসিরহাটের বাদুড়িয়ার দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠে বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাদুড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয় তুষার সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যে রক্তদান শিবিরে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এসে বলেন, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ রাজনৈতিক কর্মকাণ্ড না হলে প্রকারান্তে এর পিছনে রয়েছে বিজেপি, যা আদতে বিভাজনের রাজনীতি। এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক হয়ে বসবাস করে। কোনো ধরনের বিভাজন এখানকার মানুষ বরদাস্ত করবে না। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাউদ্দিন লিটন, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা RTA সদস্য সুরজিৎ মিত্র বাদল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাপতি বীণা মণ্ডল সহ বসিরহাটের একাধিক বিধায়ক, ব্লক সভাপতি, জেলা পরিষদের কোষাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। 3000-এরও বেশি মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। মন্ত্রী রথীন ঘোষ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গে বলেন, সম্প্রীতির বাংলায় বিভাজনের এই রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে লড়তে হবে। সামনে বিধানসভা নির্বাচন, তাই বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটাবে, এটা খুবই স্বাভাবিক। এটা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অ্যাকচুয়ালি রাজনৈতিক দলের না, কিন্তু প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টি এর পেছনে আছে। এখন ওই যে বাংলার যে সংস্কৃতি, আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসবটা সকল। এমনি যারা যেভাবে চাইছেন, কিন্তু আমরা চাই না যে এই যে বহুত্ববাদের ভারতবর্ষ, বিভাজনের বিষয়টা আমরা মনে করি না। আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকি একত্রিতভাবে। এটা বাংলার কালচার। এখানে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে, কাজী নজরুল থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবাই এই বিষয়টায় জোর দিয়ে গেছে। আমরাও সেটাতে বিশ্বাস করি যে আমরা দুই ধর্মের মানুষরা একত্রিতভাবে থাকি। কিন্তু কেউ কেউ চেষ্টা করছেন যে একটা বিভাজন তৈরি করবার, যে বিভাজনের মধ্য দিয়ে মানুষের কতটা উপকার হবে জানি না। তাতে হয়তো তাদের রাজনৈতিক প্রয়োজন মিটতে পারে, কিন্তু মানুষের কোনো উপকার হবে না। দেখুন, কি যার যা ইচ্ছে হয় করতে পারে, আমরা তো করাই আপত্তি করছি না, কিন্তু এমন একটা সময় করলেন এবং যে সময়টা একটা ধর্মীয় বিভাজনের একটা বিষয়। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কোচবিহার সফরে রাজবংশীদের বিশেষ বার্তা মমতার। কোচবিহার সফরে রাজবংশীদের বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরে তিনি রাজবংশী সম্প্রদায়কে বিশেষ বার্তা দিলেন। রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন, ভাষা, সংস্কৃতির সংরক্ষণ এবং তাদের দীর্ঘদিনের দাবিগুলি নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণা করলেন। তবে এই বার্তা কি লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে? তবে তৃণমূল কংগ্রেস কি এইবার তার মাধ্যমে রাজবংশী ভোট ব্যাংকে নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করতে পারবে? ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের হুমায়ুনের বিতর্কিত মন্তব্য।
ফের হুমায়ুনের বিতর্কিত মন্তব্য, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাল্টা 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ। ফেব্রুয়ারি মাসে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবো, তারপর বাবরি মসজিদের কাজ শুরু করব, বললেন হুমায়ুন কবির। তিনি আরো বলেন, রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, এবার বাংলা দখল করার জন্য গীতা পাঠ করছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দাবি মন্ত্রীর। ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে যাত্রী হয়রানি পুরোপুরি শেষ হয়নি, তারই মধ্যে আজ এই বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে রাজ্যসভায় এদিন তিনি মন্তব্য করেন, ওই সংস্থার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা অন্যদের সামনেও উদাহরণ হয়ে থাকবে। বিমান মন্ত্রকের সচিব সমীর কুমার সিনহা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দুই বিদেশি স্ট্রাইকারকে নিয়ে মোহভঙ্গ লাল হলুদে। দুই বিদেশি স্ট্রাইকারকে নিয়ে মোহভঙ্গ লাল হলুদে। সুপার কাপ ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে সাডেন ডেথ 5-6 এ হারের পরে ফের ইস্টবেঙ্গলে অন্যর মহলে ঢুকে পড়ল অশান্তির মেঘ। সুপার কাপ ফাইনালে বিপর্যয়ের পরে কলকাতায় না ফিরে ছুটি কাটাতে স্পেনে ফিরে যাওয়ায় অনেকেই ক্ষুব্ধ। ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে জয়ের নায়ক দিমিত্রিয়াসকে ছেটে ফেলে হিরোশিকে নেয় ইস্টবেঙ্গল, কিন্তু 34 বছর বয়সী জাপানি স্ট্রাইকার এখনো পর্যন্ত মাত্র 1টি গোল করেছেন। রবিবার রাতে গোয়ার স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে 6 গজ পেনাল্টি বক্সের সামনে থেকে হেড করে বল তুলে দেন গোলরক্ষকের হাতে। অতিরিক্ত সময় পরিবর্তন হিসাবে নামা হামিদ চূড়ান্ত ব্যর্থ। এই হারের জন্য হিরোশি ও হামিদকেই কাঠগড়ায় তুলেছেন সমর্থকরা। দুই বিদেশি বিদায়ের দাবিও তুলেছেন। পাশাপাশি অস্কারকে নিয়েও মোহভঙ্গ ঘটেছে সমর্থকদের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আগামী 7 দিন বাংলা জুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গে 4 জেলায় কুয়াশার দাপট, কুয়াশা ঘেরা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। দার্জিলিংয়ের তাপমাত্রা 5.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 7 দিন একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমে জেলার পারদ 10 ডিগ্রি ছুঁই ছুঁই, শ্রীনিকেতনে 10 ডিগ্রি। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে 15 ডিগ্রির ঘরে। অবাধ উত্তর পশ্চিম শীতল হাওয়ায় জেলায় জেলায় জাঁকিয়ে শীত অনুভব করবে শীতপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089199744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।